সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ই এর উচ্চারণ যতভাবে হয়। হ্যাঁ বন্ধুগণ, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বেগে বেগে বুঝিয়ে শিখে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ধরনের ভিডিও লেকচার যদি পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই যোগাযোগ করতে পারেন। এখন আসেন আমরা শিখব ই এর উচ্চারণ যতভাবে হয়। লক্ষ্য করেন, ই এর উচ্চারণ হচ্ছে এ ই দীর্ঘই আ হয়। এখন আসেন কখন এ ই দীর্ঘই আ হয় লক্ষ্য করেন। এতে এ উচ্চারণ হয় যেমন বিইজি বেক, বিইজি বেক, বিইডি বেড, পিইএন পেন, টিএইচইএন দেন, এমইএন ম্যান, হোয়েন, এইচডব্লিউইএন হোয়েন, সিইডব্লিউএল সেল, এইচইএডি হেড, জিইটি গেট, টিইএসটি টেস্ট, টিইএন টেন, টিইএন টেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে আরো 50টি এ উচ্চারণ হয়। এই ধরনের শব্দ লিখে লিখে পড়বেন, সাথে বাংলাটাও মিলিয়ে পড়বেন। এখন আসুন ইতে রস্যি এবং দীর্ঘই কখন উচ্চারিত হয় সেটা লক্ষ্য করেন। এখান থেকে যেমন এইচ ই হি, হি মানে দীর্ঘ উচ্চারিত হলো। এস 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 সি, সি সি, ডাব্লিউ ই উই উই। তারপর আসুন বিকাম, বিকাম, বিইসিউএমই বিকাম, বি ফর, বিইএফআরই ফর, বি ফর, বিগিন, বিগিন, বিজিএন বিগিন, রিফাইন, আর রিএফআইন রিফাইন, ইএস, ইএস ই উচ্চারিত হলো ইয়েতে, ইএস ইএস। তারপর আসেন এখানে, এখানে মূলত ওয়াই এস ইএস মানে ইএস এতে ইএস হয়, ই এস এতে ইএস হয়। আমরা সাধারণত জানি দুটি ভাওয়াল পাশাপাশি থাকলে প্রথম দ্বিতীয়টির উচ্চারিত হবে ইএস। এখানে ওয়াই উচ্চারিত হয় না, ই উচ্চারিত হলো। ওয়াই একটা সেমি বাউল, ওয়াই একটা কি সেমি বাউল। ওয়াই কখনো কনসোনেন্টের উচ্চারিত হয়, কখনো আবার বাউল উচ্চারিত হয়, সেটা খেয়াল করে পড়তে হবে। তারপরে ইভ্যান, ইভ্যান, ইভন, ইভন। তারপর লক্ষ্য করেন ই দীর্ঘই কিছুটা দীর্ঘিত উচ্চারিত হবে, যেমন সি এস ডাব্লিউ ই সি, এফ আর ডাব্লিউ ফ্রি, এম ই মি, টি এইচ ই ডি, বি ডাব্লিউ বি মিট, এম ই ডাব্লিউ টি মিট, এফ ডাব্লিউ এল ফিল, ফিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। নোট হচ্ছে সাধারণত ওয়ার্ডের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ এখন আসেন, তবে ক্ষেত্র বিশেষ হয়, সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা কিন্তু এটাও খেয়াল করতে হবে। তো সাধারণত হয় না, এটা মনে রাখতে হবে। তারপর আসেন ইয়েতে আ উচ্চারিত হয়, যেমন এইচ ই আর হার, এইচ ই আর হার, পি ই আর পার, সার্ভিস, যেমন এস ই আর সার, বিআই সি সার্ভিস। তারপর আসেন সার্টেন, সিই আর সার টেন, সার্টিন, সার্টিন, এইভাবে হবে। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব আরো গুরুত্বপূর্ণ শব্দ, যেমন ই এর সাথে এ ই আই ও ইউ, ডাব্লু এবং ওয়াই যোগ করে কিভাবে উচ্চারিত হবে। আমরা জানি ডাব্লু এবং ওয়াই একটা সেমি বাউল, সেহেতু ভাওয়ালের সাথে যোগ করে আমরা শব্দ শিখব। যেমন ই এর সাথে যখন ই এর সাথে যখন এ উচ্চারিত, এ যুক্ত হবে তখন ই রস্যি দীর্ঘই আ এ উচ্চারিত হয়। ই এর সাথে যখন আরেকটি যোগ হবে তখন দীর্ঘ উচ্চারিত হবে। আই যোগ হলে এই বা আই বা দীর্ঘই হয়, ও যোগ হলে ইউ হয়, ইউ যোগ হলে ইউ হয়, ডাব্লু যোগ হলে ইউ এবং ডব্লু রস্যু হয়, ওয়াই যোগ হলে রস্যি এ আই উচ্চারিত হয়। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করুন, একে একে শিখি। যেমন ই এর সাথে যখন এ উচ্চারিত হবে এই কয়েকটি উচ্চারিত হবে, যেমন ই আর, ই আর, ই আর, ই আর। যেমন ইট, ইট দীর্ঘ ইতে ইট। তারপর আর্থ, আর্থ, হেলথ, এইচ এ এল টি এস হেলথ। তারপর আসেন ডাবল ইতে দীর্ঘই বা দীর্ঘিকার হয়, যেমন ডিপ, ডিপ, ফিড, ফিড, ব্রিফ, বি ডাব্লিউ এফ ব্রিফ, ডিয়ার, ডিয়ার, এভাবে হবে। এখন আসেন ই আইতে কি যাবে উচ্চারিত হয় লক্ষ্য করেন এখানে, যেমন
এইট এইট, আইডার আইডার, আবার ইডারও উচ্চারিত হয়। তারপরে হাইট, HHST হাইট হাইট, বিং বিং, বয়ের দীর্ঘিকার বিং এবার হবে। তারপর আসেন ও যোগ করলে মানে উদ্যুক্তগুলো কি হবে, যে পিপল পিপল, পয়ের দীর্ঘিকার পিপল এবার হবে, যে পিয়ন 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 উচ্চারিত হবে। তারপরে ইউ উচ্চারিত ইউ মতো হয়, যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান। তারপরে নিউটার নিউটার এবার হবে। তারপর আসেন ডাব্লু উচ্চারিত হলে এই উচ্চারণ হয়, যেমন নিউ নিউ, রস্য উচ্চারিত হলো, যেমন ফিউ ফিউ। তারপর আসেন ওয়াই যোগ করলে ই এ আই হয়, যেমন কি কি, মানি MONEY মানি মানি। তারপর আসেন দে দে, তারপর আই। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা শিখে নিলাম ই দিয়ে যত ধরনের উচ্চারণ হয়। এখানে শিখলাম আমরা কি, ই দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের উচ্চারণ হয় সকল ধরনের উচ্চারণ আমরা শিখে নিলাম। আপনাদের কাজ হলো প্রতিটি নিয়মের আলোকে আরো কমপক্ষে 20 থেকে 50টি শব্দ তৈরি করে যদি আপনারা পড়তে পারেন, ইনশাল্লাহ একে একে আপনারা এগিয়ে যাবেন। বিশ্বাস রাখুন, আমাদের সকল ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সকল ধরনের ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ ঘরে বসে বারবার ভিডিওগুলো দেখে দেখে শোনেন আর শুনুন, ইনশাল্লাহ আপনার থেকে ন্যাচারালি বিষয়টা রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্যান্য অক্ষরের উচ্চারণ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।